হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে ছাদ থেকে এসে ব্লগটা শুরু করলাম। জানো, যখন ছোটোতে যখন স্কুল টুল যাওয়ার হচ্ছিল সময়, তখন না এরকম রোদ দেখলে না খুব রাগ হতো, এত রোদ উঠেছে, এত রোদে যাবো কীভাবে। কিন্তু এখন না বেশ ভালো লাগে, জানো কি মনে হয়, যাক জামা কাপড়গুলো আজকে আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এত ভালো রোদ উঠেছে, যাই আজকে একটু তাহলে কম্বলটা রোদে দিই বা তোষকটা রোদে দিই, এত ভালো রোদ উঠেছে। সত্যি সময়ের সাথে সাথে মানুষের চিন্তাভাবনা কতটা বদলে যায় বলো, মানুষও পরিবর্তন হতে থাকে। আর এইদিকে দেখো, আজকে তো রবিবার, এইদিকে রান্নাবান্না বসে গিয়েছে, ভাত হচ্ছে আর তার সাথে এইখানে দেখো কুকারের মধ্যে হচ্ছে সিদ্ধ মটর, আজকে ঘুগনি হবে, রবিবার মানেই তো আমাদের বাড়িতে ঘুগনি হয়। আর এই দিকে আলু আর পেঁপে সেদ্ধ করে রেখেছে, তো সেটা দেখে আমার একটু রাগ হলো ঠিকই, কিন্তু কিছু আর করার নাই। আর এইদিকে দেখো মা পাটের শাক কেটে কাটেনি, ধুয়ে রেখে দিয়েছে, এইবার ধুয়ে এটাকে কাটবে। আর এইদিকে আমি ভাবলাম বাড়িতে তো একটুখানি রাজমা আছে, তাহলে রাজমাটাকে ভিজিয়ে রেখে দিই, রাত্রিবেলা রাজমা বানাবো, অনেক দিন বেশ রাজমা হয়নি। আর রাজমা দিয়ে রুটি হোক বা ভাত আমার খেতে ভীষণ ভালো লাগে। আর রাজমা তো ভীষণ হাই প্রোটিন জিনিস, প্রোটিন, এটা বেশ ভালোই শরীরের জন্য। তো এইদিকে দেখো এই রাজমাটা এইবার যেটা আমি অনলাইনে নিয়েছি না, এর দানাগুলো বেশ বড় বড়, আর এইটা ভেজানোর পরে আরও বড় দানা হয়ে যায়, আর খেতেও দারুণ এটা। ব্যাস একটু ভালো করে কষিয়ে বানাতে হবে। এইবার রাজমাটাকে ভালো করে জলে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। এইবার বানাবো তো ভাবছি আজকে রাত্রে, এবার কতটা কি ভালো হবে বুঝতে পারছি না, কারণ যখন রাজমা আমি বাড়িতে যেই দিন বানাই, আগের দিন ভিজিয়ে রাখে মা। এবার পরের দিন আগের দিন ধরো ভিজলো, পুরো পরের দিন ভিজলো, দিয়ে পরের দিন রাত্রিবেলা বানাই। এবার এটা তো আমি সকালে ভিজতে দিলাম, জানি না কতটা কি হবে বা কতটা ভালো হবে। তো দেখা যাক কি হচ্ছে, যতটুকু হবে, যেরকম হবে খাওয়া যাবে, খেতে তো অসুবিধে নেই। আর এই দিকে দেখো মা এখানে ঘুগনি বানাচ্ছে, আজকে ঘুগনিটা মাই করছে। তো ঘুগনির জন্য মশলা এখানে কষাতে দিয়ে দিয়েছে, আর মটরও ওইদিকে সেদ্ধ হয়ে গেছে, আর মটরটা না বেশ ভালো সেদ্ধ হয়েছে জানো, একদম গলে গলে গেছে। আজ সকালে জলখাবারে আমি ছাতুর শরবত খেয়ে যাব। এইটা কি বলো তো, সব থেকে সহজ উপায়, কারণ আমার যেন তাড়াহুড়ো থাকে, এই কাজ ওই কাজ সারতে সারতে লেটও হয়ে যায়। এদিকে যদি মুড়ি খাই সেটা চিবোতেও সময় লাগে, রুটি খাই সেটা চিবোতেও সময় লাগে, যাই খাই না কেন চিবিয়ে খেতে হয়। আর শরবত ঢক করে গিলে নেবো, ব্যাস। আমি নিয়েছি 3 চামচ ছাতু, তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, বিট লবণ আর একটু লেবুর রস নিতাম, কিন্তু লেবু তো বাড়িতে নেই। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি চলে যাব স্নানে, স্নান সেরে পুজো সেরে এসে তারপরে খেয়ে দিয়ে টিফিন গুছিয়ে অফিস চলে যাব। আর ওই দিকে মায়ের রান্নাও প্রায় হয়ে এসেছে, এইবার আমি স্নান করতে চলে যাই। আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি সকালের জলখাবার আমার ছাতুর শরবতটাও খেয়ে নিয়েছি। এইবার আমি টিফিন গুছিয়ে অফিস চলে যাব। তোমাদের সাথে রাত্রিবেলা দেখা হবে। আজকে কেন জানি না কুকারটাও বেইমানি করলো আমার সাথে। কুকারের মধ্যে রাজমাটা দিয়ে সিদ্ধ বসিয়েছি, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, একটাও সিটি পড়ছে না। ঢাকাটা খুলে দেখছি কুকারে যথারীতি রাজমা ফুটছে, তো ঢাকাটা খুলেই রাখলাম। আর আমি আজকে এইদিকে এখন পেঁয়াজ রসুন আদা কাটতে বসে গিয়েছি। অনেক সময় হয় না, মনটা খারাপ থাকে, কোনো কিছু ইচ্ছে করে না, কিন্তু তবুও যেহেতু রাজমাটা ভিজিয়েছিলাম, তাই চলে আসলাম রাজমাটা বানাতে তো হবে, যতই মন খারাপ থাকুক যা হোক, যেটা নিত্যদিনের কাজ সেটা তো করতে হবেই। একটা সময়ের পর না কারো মন খারাপের কেউ আর দাম দেয় না, আর কিছুটা সময়ের পর
অনেক কাছের মানুষ পর হয়ে যায়। তাই সেসব নিয়ে আমি একটু বেশি ভাবনা চিন্তা করি, কিন্তু আবার নিজেকেই নিজে ঠিক করে নিই যে যাক, যা হয়েছে হয়েছে, আমাকে তো একা চলতে হবে, অতএব আমার কোনো অসুবিধে নেই, একা চলা আমার অভ্যেস হয়ে গেছে। এইবার যখন সেই কাছের মানুষগুলো বেইমানি করে, তখন না সত্যি খুব খারাপ লাগে বা কষ্ট হয়। তো ভালো মন্দ মিশিয়েই মানুষ, কিছু করার নাই। আর অনেক সময়তে ওপর দিকে থুতু ফেললে নিজের মুখেই পড়ে। তাই কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু চুপচাপ হজম করে নিয়ে ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি এই ব্লগগুলো বানাই নিজের মনটাকে ঠিক করার জন্য বা ভালো রাখার জন্য। আমি ভালোবেসেই ব্লগ বানাই। মানে আমার যখন এই ব্লগ বানালে না বা ভিডিওগুলো যখন বানাই, আমার মনটা অটোমেটিক খুশি হয়ে যায়, ভালো হয়ে যায়। তাই নিজের ভালো থাকার জন্য এইটা আমার জন্য খুবই জরুরি। বলতে পারো এটা আমার জন্য একটা এনার্জি বুস্ট করে। তবে আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি যে তুমি কারোর জন্য 100% করো না কেন, সেটা কোনো না ক্ষেত্রে কম পড়েই যাবে। কিন্তু রিটার্নে তুমি কোনো কিছু কোনো দিন আশা করবে না যে তুমি কোনো কিছু ফেরত পাবে। তাই সেই বলে না, গীতাতে ঠিক কথাই বলা আছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। ফল বাস স্ট্যান্ডে সস্তা, কিনে নিও। যাই হোক, মজার কথা। আমি গীতাকে অশ্রদ্ধা করছি না, শ্রদ্ধা রেখেই বলছি, গীতাতে বলা কথাটা সত্যি ঠিক। কর্ম করে যাও, ফলের আশা করো না। যদি তোমার ভাগ্যে থাকে হবে। তাই নিজের কর্ম আমি নিজে করে যাই। কে কী আমার জন্য করলো, আমাকে কে কী দিল না দিল, কোনো যায় আসে না। আমার নিজের যেটা অ্যাচিভ সেটা আমি ঠিক করে নেব, তাই না? আর একটা জিনিস, আমার সাথে যদি কেউ বেইমানি করে বা তাহলে আমি না চুপ থেকে যাই। আমি তার সাথে কোনো দিন বেইমানি করার কথা ভাবি না। কারণ আমি এইটুকু জানি, ধর্মের কল বাতাসে নড়ে আর সময় কথা বলবে। তাই যা হোক, চুপচাপ থেকে যাই, যা হবে সময় কথা বলবে। তো যাই হোক, এই সমস্ত কথা বলতে বলতে দেখো আমার এই দিকে রাজমাটাও রান্নার প্রসেসিং কমপ্লিট। এই দিকে মশলাগুলোও কষাতে শুরু করেছি, পেঁয়াজ টিয়াজ সব বাটা কমপ্লিট। ওই দিকে মেয়ে পড়ছে, পড়ে উঠলেই ব্যাস, তারপরে আমি আর মেয়ে দুইজন একসাথে খেতে বসে যাব। ওর আবার সামনেই কয়েকদিন পর পরীক্ষা শুরু। আমার জীবনে সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমি বলতে পারি আমার মেয়ে। মানে অ্যাচিভমেন্ট বলবো না উপহার বলবো ভগবানের দেওয়া শ্রেষ্ঠ, সেটা আমি বুঝতে পারি না। কারণ সত্যি বলে না, ভাগ্য করে মেয়ে পাওয়া যায়। সত্যি আমি ভাগ্য করে আমার মেয়েকে পেয়েছি, সত্যি। কারণ আমার জীবনে সব খারাপ সময়ে আমার মেয়ে আমার পাশে থেকেছে। যবে থেকে ওর জ্ঞান হয়েছে, ও বুঝতে শিখেছে, ও আমাকে আগলিয়ে রেখেছে। কোনো সময় আমি যখন কেঁদেছি আমার চোখের জল মুছিয়েছে। এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, এখন আমাকে অনেক পরামর্শও দেয়, এইটা করা উচিত মাম্মি, এইটা করা উচিত নয়। সত্যি ভাগ্য করে মেয়ে পাওয়া যায়। আর এই দিকে দেখো রাজমাটা আমি বসিয়ে দিয়েছি। রাজমাটা আজকে একটু সিদ্ধ কম হয়েছে, তাই একটু ঝোলে ফোটাতেই হবে বেশিক্ষণ। তো দেখা যাক এখন কি হয়, খেতে পারবো কি না আজকে নিজেই রান্না নিজে বুঝতে পারছি না। চলো, আমার রান্নাবান্না কমপ্লিট। এবার আমি আর মেয়ে খেতে বসে গিয়েছি। সঙ্গে ছিল আলু সেদ্ধ আর রাজমা। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।